আজকে 3 তারিখ 3 নভেম্বর 2013। আমরা 7:30টার সময় হায়দ্রাবাদ স্টেশনে নেমেছি গোদাবরী এক্সপ্রেসে হাইজাক থেকে। হোটেলে এই পাশেই হোটেল আছে, হোটেল গায়ত্রী। কাটনি চিন্তা নেই। এবার আমরা গোলকুন্ডা ফোর্ট যাব। হায়দ্রাবাদ শহরটা হোটেলের পাশে। G বাস ধরে গোলকুন্ডা ফোর্ট যাব। আমরা অবশেষে 1:10 বাজে 3 তারিখ 3 নভেম্বর রোববার আমরা গোলকুন্ডা ফোর্টে এলাম। এইটা গোলকুন্ডা ফোর্ট, এই বাসটা এলাম 65G65। এটা আবার যাবে চারমিনার যাবে। আমরা চারমিনার চলে যাব। কুতুব শাহী টুম যাওয়ার ইচ্ছা নেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। গোলকুন্ডা ফোর্ট যাব, সময় লাগবে। 1টা বাজে তো, 4টের আগে আমরা বেরোতে পারবো না। এইটা গোলকুন্ডা ফোর্টে আমরা এসেছি হায়দ্রাবাদ থেকে, মেইন শহর থেকে। এটার হচ্ছে প্রায় 25 কিলোমিটার, না? গোলকুন্ডা ফোর্ট। এবার ফোর্টের ভেতরে ঢুকবো আস্তে আস্তে আমরা। এখানে টিকিট আমরা কাটলাম। চতুর্দিকে পরিবেশটা এরকম। গোলকুন্ডা ফোর্টে এবার ঢুকবো। গোলকুন্ডা ফোর্ট গোলকুন্ডা ফোর্টে আমরা এসেছি। হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্ব। প্রায় 1:15-20 বাজে 3 নভেম্বর 2013। আজকে রবিবার, জয়ন্তী দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রোদের তাপ। এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি গোলকুন্ডা ফোর্টে ঢুকবো আর কি। হায়দ্রাবাদের শহরের ট্যুর আমরা আজকেই শুরু করলাম। এটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে আমরা এলাম বাসে করে। আমরা স্টেশনের কাছে হোটেল নিয়েছি। আজকে 3রা মে 2013। ভালোই লাগছে। ও দাঁড়িয়ে আছে ঢুকলাম। ব্যাগ নিয়ে যেতে দিল না আমাদের। গোলকুন্ডা ফোর্টের দিকে এগুচ্ছে। ওই উপরে আমরা উঠবো। এই যে উপরে লোক দাঁড়িয়ে আছে, এখানে উঠবো আমরা। পিছনে যে গেটটা রয়েছে দেওয়ালি তো ছুটি আছে। হ্যাঁ, ট্রেনে রবিবার বলে আরো ভিড়। ওই ওপরে উঠবো আমরা। ওই ওপরে প্রচুর লোক উঠেছে। গোলকুন্ডা ফোর্ট এসছি। প্রচুর ফুল আছে এখানে দেখছি। হলদে ফুল, কলকে ফুলের মতো দেখতে। গোলকুন্ডা ফোর্ট।
ভেতরে উঠবো আমরা। দাঁড়িয়ে আছি প্রায় 1:30 বাজে, প্রচণ্ড গরম, তাই না? খুব তাপ। 3 নভেম্বর 2013, প্রায় 1:30 বাজে। গোলকুন্ডা ফোর্ট আমরা এসেছি, এরপর আস্তে আস্তে উপরে উঠছি। আমরা উপরে উঠবো, ভালো ছবি পাবো। জয়ন্তী ছবি তুলছে, দিকের ছবিটা এরকম। জাস্ট উপরে উঠবো আমরা, জাস্ট উপরে উঠবো। ওই ওপরটি প্রচুর লোকজন উঠেছে। গোলকুন্ডা ফোর্টের চতুর্দিকে পরিবেশটা এরকম। এইখানটা দিয়ে উঠতে হবে, বুঝতে পারছো? এই যে হায়দ্রাবাদ শহরটা, আকাশটা পরিষ্কার চকচক করছে। সব ফোর্টেরই একই রকম দেখতে, তাই না? ভেতরে তারামতি মসজিদ, এই দিকটা, এইটা এর নাম হচ্ছে তারামতি। কুতুব শাহী বানিয়েছিল, কুতুব শাহী, বুঝেছো তো? গুড এক্সাম্পল অফ কুতুব শাহী আর্কিটেকচার। এটা 3 আর্চ রয়েছে, 3টে আর্চ রয়েছে, সেন্টার মিল লার্জ আর দ্য রেস্ট। এটা কুতুব শাহী আর্কিটেকচার, তারামতি মসজিদ। আমরা গোলকুন্ডা ফোর্ট, গোলকুন্ডা ফোর্টের ভেতরের ছবি। এই গাছগুলো সেই কাশ্মীরে ছিল না, এরকম গাছ। এগুলো বড় হবে। আর এটা হচ্ছে রানীমহল কুঠি কমপ্লেক্সটা, রানীমহল, রানীমহল কমপ্লেক্স এইটা। রানীমহল কমপ্লেক্স। আমরা রানীমহলে দাঁড়িয়ে আছি, গোলকুন্ডা ফোর্টে। গোলকুন্ডা ফোর্ট, এই টপে উঠবো আমরা। এই টপে অনেকে উঠেছে, এই যে এইখানে। গোলকুন্ডা ফোর্ট, এটা রানীমহল পেরুলাম। রানীমহল পেরিয়ে আস্তে আস্তে আমরা এবার এগিয়ে যাব গোলকুন্ডা ফোর্টে। আমরা গোলকুন্ডা ফোর্টে এর উপরে উঠছি, পাথর দিয়ে এটা বানানো, পাহাড়ের টপে। ওই গোলকুন্ডা ফোর্টে উঠবো। হাইট গো, ওই যে লোকে উঠছে। চলে এসছি প্রায়, কিছু লোক দাঁড়িয়ে আছে, ওই টপে উঠবো। হ্যাঁ, না উঠতেই কষ্ট। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি গোলকুন্ডা ফোর্টের ভেতরে। জয়ন্তীর সিম কার্ড প্রায় শেষ, গোটা 40 ছবি বাকি আছে। যাই হোক, সত্যি যথেষ্ট। গোলকুন্ডা ফোর্টে 40 খানা ছবি, মানে বুঝতে পারছো, 50 খানা যথেষ্ট। আমরা গোলকুন্ডা ফোর্টে এসছি, ওই ওপরে উঠবো আমরা। ওখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ওইখানে উঠবো। অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, এই যে সিঁড়ি দিয়ে যাবো আমরা। এই সিঁড়ি এইখান থেকে শুরু করে করে ওই ওপর দিয়ে একবার টঙে উঠবো।
প্রচুর রাস্তা, এবার যেতে হবে আমাদের। রোদের জোর খুব। প্রায় 2 বাজে। আমরা প্রায় হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এলাম। আজকে 3রা মে 2013। হ্যাঁ 3রা নভেম্বর, মেয়ে বলছি, হ্যাঁ ভুল হয়ে গেছে। হ্যাঁ কালীপুরের পরের দিন। কুন্ডা ফোর্টে আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এবার জয়ন্তীও উপরে উঠছে। আজকে 3 নভেম্বর 2013, প্রায় 2 বাজে, রবিবার। প্রচণ্ড ভিড়। এইখানে আমরা আস্তে 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 সিঁড়িতে উপরে উঠবো। গোলকুন্ডা ফোর্ট। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। হায়দ্রাবাদ শহর। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। ওই উপর থেকে আরো ভালো লাগবে। প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি গোলকুন্ডা ফোর্টে। প্রচন্ড গরম। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। গান্ধী বসে আছে। হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে দূরে। হায়দ্রাবাদ শহর, প্রচুর ফ্ল্যাট বাড়ি। তো ওই টপে উঠবো আমরা আস্তে আস্তে। চিন্তা নেই, চলে এসছি প্রায়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। জয়ন্তী বসে পড়েছে। প্রচন্ড গরম, বাপরে, হট অ্যান্ড হিউমিড টেম্পারেচার। ফোর্ট থেকে তোলা ছবি। হায়দ্রাবাদ শহরটা গিজিগিজি করছে না, বাড়ি বা আগে এইখানেই ছিল, আর ওখান থেকে 20 কিলোমিটার দূরে স্থানান্তরিত হয়েছে। আমরা প্রচুর ফোর্ট দেখেছি রাজস্থানে, মহারাষ্ট্রে, সুতরাং নতুনত্ব কিছু নেই। আমরা গোলকুন্ডা ফোর্টে এসেছি আজকে 3রা নভেম্বর 2013। আজকে আমরা আহমেদাবাদে, এটা গোলকুন্ডা ফোর্ট। ভালোই লাগছে, দাঁড়িয়ে আছি। এই যে ফোর্টের ওপরে উঠবো আমরা, এই ওপরে উঠবো। ওখানে প্রচুর লোক উঠেছে। এটাই আমাদের ফার্স্ট আজকে সাইট সিন। এরপরে আমরা চারমিনার যাবো, চারমিনার থেকে ঘর যাবো। দেখা যাচ্ছে হায়দ্রাবাদ শহরটা ওই যে দূরে দেখা যাচ্ছে। এটা ফোর্ট, ওই যে দূরে সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই হায়দ্রাবাদ শহর চারদিকে। প্রচন্ড রোদের তাপ। এইখানে উঠবো আলটিমেট, প্রায় চলে এসেছি। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। গোলকুন্ডা ফোর্টে আমরা উপরে উঠছি আস্তে আস্তে। গোলকুন্ডা ফোর্ট।
3 নভেম্বর 2013, প্রায় 2:10-15 বাজে। আজকেই আমরা গোদাবরী এক্সপ্রেসে ভাইজাগ থেকে সকালবেলায় 7:30-8টার সময় না পৌঁছেছি হায়দ্রাবাদে। হোটেল থেকে বেরিয়েছি প্রায় 11:30। এখানে আমরা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো। 1টার সময় আমরা ঢুকেছি, 2:10-15 বাজে। এখন মাঝখানে উঠিনি, উঠবো এবার। গোলকুন্ডা ফোর্ট, ওইখানে উঠবো। জয়ন্তী বসে আছে, ছবি তুলছি প্রেক্ষাপটে। এবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা। প্রচুর লোকজন আসছে। ফোর্টের দৃশ্য, গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। আজকে দেওয়ালি, কালী পুজোর পরের দিন। গোলকুন্ডা ফোর্ট বিস্তীর্ণ এলাকা, 7 কিলোমিটার পাঁচিল। এখানে কি মন্দিরে পুজো হচ্ছে মনে হচ্ছে। এটা পাঁচিল ওই দিকটা, ওই উপরে উঠবো আমরা। প্রায় চলে এসেছি। হায়দ্রাবাদ শহরটা বিউটিফুল লাগছে দেখতে। এই সেই বাগানটা, এই সেই বাগানটা, এটা এন্ট্রান্স ছিল। ও এন্ট্রান্স, বড় বড় বাড়ি। ওই বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডে নেমেছি। ওইটা বাস স্ট্যান্ড, কোকাকোলা লেখা রয়েছে ওইখানটা বাস স্ট্যান্ড। বাস দাঁড়িয়ে আছে ওই যে। ওইখান থেকে আমরা এই দিক দিয়ে হেঁটে এই রাস্তা দিয়ে এসে এই বাগান দিয়ে এসে এই ডান দিকে উঠেছি। কত উঁচুতে উঠে এসেছি। কিন্তু দূর থেকে সিনারিটা খুব ভালো লাগছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দাঁড়িয়ে আছি, ওই টপে উঠবো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, প্রায় 2:30 বাজে। 3 নভেম্বর 2013। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। এখানে আমার মন্দির বানিয়েছে। ছবিটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আবহাওয়াটা তো ভালো আছে। এই যে রবিবার, হ্যাঁ বাস স্ট্যান্ড ওইটা। কত উঁচুতে উঠে এসছি। 2:30 বাজে, 3 নভেম্বর রবিবার 2013, হায়দ্রাবাদ শহর। মানে বাড়িতে বাড়িতে একদম ছয়লাম হায়দ্রাবাদ। হয়ে যায় না। ফটো তুলছে। আমরা গোলকুন্ডা ফোর্টের উপরে দাঁড়িয়ে আছি। এইখানে আমরা ওই যে বাস স্ট্যান্ড, এই যে বাস স্ট্যান্ড নিচে দেখা যাচ্ছে। এইখান থেকে আমরা বাসে করে এলাম আহমেদাবাদ, হায়দ্রাবাদ ইয়ে থেকে, টাউন থেকে। অনেকটা দূরে, 25 কিলোমিটার দূর। এই জুমছুতে ফোর্টের দাঁড়িয়ে আছে ফোর্টের উপরে। শহরটা দেখা যাচ্ছে দূরে। একটা মন্দির আছে, আমরা উপরে আরো উপরে আমার ইচ্ছে ভালো। কি রোদের তাপ ছিল বাপরে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা এর উপরে এসেছি। হ্যাঁ, ওই যে দূরে বাগান, ভালোই লাগছে, শহরটা ভালোই লাগছে। গোলকুন্ডা ফোর্টের উপরে আমরা উঠে এসেছি। হ্যাঁ বাপরে, গোলকুন্ডা ফোর্ট উপরে অংশটা এটা, যেটা দূর থেকে আমরা ছবি তুলছিলাম।
পিকচার আসছে, হ্যাঁ রাস্তাটা কেমন হয়ে গেছে। ওই যে আমরা আসছি। কত উঁচুতে উঠেছি, তখন নিচ থেকে এইখানে ছবিটা নিচ্ছিলাম। তখন আজকে 3 নভেম্বর 2013, 2:30 বাজে। উপরে আমরা উঠে এসেছি। উপর থেকে গোলকুন্ডা ফোর্টের উপর থেকে তোলা ছবি, খুব সুন্দর এবং হাওয়া দিচ্ছে ভালো। এত সুন্দর ছবি, কি ছবি তুমি বোঝা যাচ্ছে না। গোলকুন্ডা ফোর্ট, ওই যে বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম। এখান থেকে হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে, একটা বাগান আছে একটা, এটা পেরিয়ে, এইগুলো পেরিয়ে তারপরে ফোর্টে আসতে হচ্ছে। গোলকুন্ডা ফোর্ট 2:30 বাজে। আমরা 1টার সময় নেমেছিলাম। চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এইরকম, বড় বড় সব বাড়ি, লোকজন ছবি তুলছে। আমরা দাঁড়িয়ে আছি গোলকুন্ডা ফোর্টের চত্বরে। হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা 8 নভেম্বর 2013, কালী পুজোর পরে থেকে আমরা বাড়িতে বাজে। আজকে আমরা বাড়ি থেকে 8টার সময় নেমেছি গোদাবরী এক্সপ্রেসে। এসে হোটেল থেকে রেডি হয়ে বেরোতে মোটামুটি আমাদের প্রায় 11:30 বেজে গিয়েছিলো। ঘন্টা 2 রেডি হয়েছে, টাইম লেগেছে। তারপর এখানে এসে 1টার সময় এসেছি, এখন প্রায় 2:30 বাজে। কিছুক্ষণ কাটিয়ে আমরা বিদায় নেবো। এখানে কোহিনূর মণি থাকতো, হ্যাঁ হিরে কোহিনূর, ইতিহাস প্রসিদ্ধ জায়গা। থেকে লোক আসছে না, হ্যাঁ দৌলতাবাদ দুর্গও দেখেছি আমরা, কিন্তু এটা হায়দ্রাবাদ সিটি, তো হায়দ্রাবাদ সিটি, ওটা ঔরঙ্গাবাদ সিটি ছিল। ন্যাচারালি এটা আরও গর্জাস। চতুর্দিকে হায়দ্রাবাদ সিটি বিস্তার লাগছে, চতুর্দিকে বড় বড় বাড়ি সব। আমরা গোলকুন্ডা ফোর্টে একবারে মাথায় টপে উঠে বসে আছি। আজকে আসতেই পারে না, না। প্রচুর লোক এসছে, প্রচুর লোক 3 মে 2013, একটু মে না নভেম্বর, 35 বাজে। 3 তারিখে নভেম্বর 2013। আজকে রবিবার, কালী পুজোর পরের দিন। ভালোই লাগছে। আমরা তিনটা এলাকা, 7 কিলোমিটার। এটা হচ্ছে দরবার মহল, অ্যাকচুয়ালি দরবার হল। এইখানে উপরে রাজাদের সভা বসতো এইখানটাতে। আর ওই যে নিচে থেকে আসছে, ওই নিচে থেকে ওইখানে বাস স্ট্যান্ড, একদম ওই টেরে বাস স্ট্যান্ড। বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা উঠছি, ওইখানে গেটটা আছে, ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছি, এই গেটটা দিয়ে। ওই রাস্তা ধরে ওইখানে রাস্তা নেপালে যেমন কাঠমান্ডুতে স্বয়ম্ভূনাথে বাইনোকুলার ছিল, নেপালে স্বয়ম্ভূনাথ মন্দিরটা হাইটের ওপর, পাহাড়ের ওপরে। সেখানে বাইনোকুলার দিয়ে দেখি এটাই এখানে কিন্তু বোঝা যাচ্ছে নাকি। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি, 2:35 বাজে। আমরা আরও 1 ঘন্টা থাকবো, প্রায় 3:30 পর্যন্ত। একটাই এসেছি গোলকুন্ডা ফোর্ট।
দূরেও দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে কতগুলো বাড়ি। আজ রবিবার বলে এত ভিড়। 3 নভেম্বর 2013 রবিবার, কালী পুজোর পরের দিন। এখন বাজে 2:40 মতো। আমরা গোলকুন্ডা ফোর্টে এসেছি। আজকে গোলকুন্ডা ফোর্ট দিয়ে আমরা হায়দ্রাবাদের ট্যুর শুরু করেছি। এরপরে আমরা চারমিনার যাবো, এই বাস স্ট্যান্ডে যাবো। চারমিনারে দেখে তারপর আমরা ওখানে বিরিয়ানি খাবো। এর খোঁজ খবর নিয়ে তারপর হোটেলে ফিরে গিয়ে ঘুম। একদম হায়দ্রাবাদে এখন পরপর 4 দিন থাকবো। আজ তো থাকছি, কাল থাকছি, পরশু দিন যাবো নাগার্জুন কুণ্ড অথবা রামোজিয়া ফিল্ম সিটি। পরের দিন যাব আমরা নাগার্জুন সাগর, নাগার্জুন কুণ্ড। তারপরের দিন বৃহস্পতিবারে আমরা রওনা হব শ্রীশৈলম। শ্রীশৈলমে বৃহস্পতিবার থাকবো, শুক্রবার থাকবো, শনিবারে দুপুরবেলার দিকে এসে আমরা রবিবারে ট্রেনে চাপবো। সোমবারে আমরা হাওড়া, বর্ধমান সন্ধ্যেবেলা। এই আমাদের প্রোগ্রাম। এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, ভালোই লাগছে। চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এইরকম। বিশাল বড় এরিয়া। হায়দ্রাবাদের সিটিতে দেখা যাচ্ছে গোলকুন্ডা ফোর্ট থেকে। তো বাবা যা অবস্থা, গর্ত ফর্ত, খুব ডেঞ্জারাস হায়দ্রাবাদ সিটি। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। ওইদিকে ছবিটা আমরা তুলেছি। গোলকুন্ডার দুর্গের ছাদে এসে আমরা উপনীত হয়েছি। প্রচুর লোকজন রয়েছে। শহরটা দেখা যাচ্ছে। এদিকটা পূর্ব দিক বলে ঘোলা। গোলকুন্ডা ফোর্টের পিছন দিক, এটা পশ্চিম দিক। ফোর্টের উপরে না হলে এই সৌন্দর্য জায়গাটা উপভোগ করা যেত না। গোলকুন্ডা ফোর্টে আমরা এসেছি। এইটা বসে আছে। ফোর্টের ওপরে বেশ ভালোই। পাঁচিলটা দেখেছ? ওখান দিয়ে পাঁচিল গেছে, ওই দেখো 7 কিলোমিটার জুড়ে পাঁচিল। ওই যে পাঁচিলের পাঁচিল 7 কিলোমিটার। বাইরে ছোট্টটা এটা একটা দুর্গা মন্দিরের দিকে যাও, পড়ে যাবে। আছে। এটা দরবার হল অ্যাকচুয়ালি। ওই যে পাঁচিলের বর্ডারটা পুরো পার দিয়ে এই যে পাঁচিলের বর্ডার দূরে চলে গেছে। দুটো শহরটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। সত্যি এখানে আসলে হায়দ্রাবাদ সিটিটা বোঝা যাবে। বিশাল সিটি, সিটির মাঝখানে হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। এটা খেলার গ্রাউন্ড। এদিকটা ধোঁয়াশা টাইপ। ওটার উপর আমরা দাঁড়িয়ে আছি। এখানে দরবার হল, এখানে রাজাদের সভা বসছে। 7 কিলোমিটার জুড়ে এই পাঁচিল দেখা যাচ্ছে। বড় বড় বাড়ি সব। গোলকুন্ডা ফোর্টের ওপর থেকে তোলা ছবি। অনেকক্ষণ আমরা এসেছি। তারপর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তখন বেশ কষ্ট হচ্ছিল রোদেতে, হ্যাঁ। এখন মোটামুটি ঠান্ডা হাওয়া দিচ্ছে। হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। এইখানে কতগুলো গর্ত, বুঝছো? পিকুলিয়ার। এখানে পা দুবার আমার হড়কালো, দুবার পা হড়কেছে। যাই হোক, এই প্রেক্ষাপটে আমরা হায়দ্রাবাদ শহর আজকে সাইট সিনে বেরিয়েছি। চতুর্দিকে পরিবেশটা এইরকম। এবার আমরা
বেরিয়ে যাব, নিচের দিকে নামবো। অনেকক্ষণ হলে এসেছি। আজকে 3 নভেম্বর 2013, প্রায় 2:45 বাজে। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। হায়দ্রাবাদ শহর ডিজিটাল সুন্দর ছবি দেখা যাচ্ছে। খেলার মাঠ, গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। 3 নভেম্বর 2013, প্রায় 2:45 বাজে, রবিবার। প্রচণ্ড ভিড় রয়েছে। প্রচণ্ড ভিড়, লোকে লোকারণ্য। এই প্রেক্ষাপটে আমরা ঘোরাফেরা করছি। বাপরে 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 বাপরে, হায়দ্রাবাদে এত টুরিস্ট! হ্যাঁ, এবং বাঙালিকেও দেখছি না, সব তো অবাঙালি দেখছি সব। চিৎকার চেঁচামেচি করছে চতুর্দিকে লোকজন। গোলকুন্ডা ফোর্ট থেকে তোলা ছবি। খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে হায়দ্রাবাদ মেন জায়গাটা দেখা যাচ্ছে, প্রচুর বাড়িঘর তোর এখানে। আজ রবিবার বলে প্রচুর লোকজন এসছে। হায়দ্রাবাদ মেন সিটি। ফোর্ট থেকে তোলা ছবি। প্রায় 3টে বাজে। একদম টপে উঠে এসছি আমরা। ফুল বাস স্ট্যান্ড। নন্দী দাঁড়িয়ে আছে, 5খানার ছবি বাকি আছে। মন খারাপ যায়, অসুবিধা কিছু নেই তোমার। গোলকুন্ডা তো হয়ে গেল ঘোরা, যথেষ্ট প্রচুর ছবি তোলা হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি গোলকুন্ডার কোটের ঠিক ছাদেতে। এই পাঁচিল থেকেই আমরা তখন দেখছিলাম যে এখানে উঠবো। একটা ক্যালেন্ডার পিকচারের মতো। আজ রবিবার বলে এত ভিড়। 8 নভেম্বর 2013, প্রায় 3টে বাজে। প্রচণ্ড ভিড়। হায়দ্রাবাদ সিটি, প্রচুর বাড়ি ঘর তো। বড় বড় সব ফ্ল্যাট বাড়ি। নন্দী ছাদে দাঁড়িয়ে আছে, গোলকুন্ডা ফোর্টের ছাদে। দরবার হল। গোলকুন্ডা ফোর্ট দাঁড়িয়ে আছে। এবার বিদায় নেব। একটা ধ্বংসপ্রাপ্ত দুর্গের চেয়ারে যেমন হয়, দৌলতাবাদ ফোর্ট যেটা দেখেছি আমরা, কুম্বেলগড় দুর্গ দেখেছি, আর গোলকুন্ডা দুর্গ।
রাজস্থানে অনেক দুর্গই দেখেছি, কিন্তু রাজস্থানে আমির দুর্গ যেটা, সেটা কিন্তু মেনটেন করেছে। জয়গড় দুর্গ সেও মেনটেন করেছে রাজস্থানে অনেক দুর্গ আমরা দেখেছি। ধ্বংসপ্রাপ্ত দুর্গের যেমন চেহারা হয়, এই গোলকুন্ডা ফোর্ট সেই রকম রাস্তা দিয়ে উঠেছি, অনেক হাইটে উঠে এসেছি। এখানে ওটা চারটেখানি ব্যাপার না। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আর 5খানা মাত্র সিম কার্ড আছে জয়ন্তী। 5টা ছবি তোলা যাবে, 5টা সিম কার্ড বলছি, 5টা ছবি তোলা যাবে। গোলকুন্ডা ফোর্টের উপর থেকে আমরা ছবি তুলছি। এইখানটা দিয়ে উঠছে, এই ছেলেগুলো দূরে শহরটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। গাড়ি আছে, দরবার হল আছে, লাস্ট ফোল্ডার বানাচ্ছে, লাস্ট 3:05 তেসরা নভেম্বর আমরা 1টার সময় এসেছি, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, দৌলতাবাদ দুর্গে আমরা এবার নেমে যাচ্ছি। দৌলতাবাদ বলছি, কি বলে গোলকুন্ডা দুর্গ হায়দ্রাবাদের। লোকজন পাথরের উপর বসে আছে। ধ্বংসপ্রাপ্ত একটা দুর্গ, নাম তার গোলকুন্ডা দুর্গ, হায়দ্রাবাদ শহর থেকে 25 কিলোমিটার। এখানে একটা পুকুরের মতো আছে, ডোবা কুণ্ড টাইপের। আমরা নেমে যাচ্ছি এবার। হায়দ্রাবাদ শহরটা গোলকুন্ডা দুর্গা থেকে চললাম। ফোর্ট যাওয়ার বিরাট রাস্তা, দেওয়ার একটা রাস্তা আছে। হায়দ্রাবাদ শহরটা এদিক থেকে মানে চতুর্দিকে বিস্তৃতি লাভ করেছে। খাওয়া দিচ্ছি খুব। মুসলমানদের আধিক্য আছে এখানে, খুব মসজিদ আছে। ওইখান থেকে আমরা নামছি, অনেকটা নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে যাবো। কাউন্টার দিয়ে টিকিট কেটে আসতে হচ্ছে। তো বাস স্ট্যান্ড থেকে দৃশ্যটা হচ্ছে এইরকম। হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। আজকে 3 নভেম্বর 2013, প্রায় 3:30 বাজে, রবিবার। আমরা গোলকুন্ডা দুর্গ থেকে এবার ফিরে যাচ্ছি। হায়দ্রাবাদ সিটি দৃশ্যমান। পার্ক রয়েছে, চতুর্দিকে দৃশ্যটা এরকম।
এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। এখন একই রাস্তা, যাই হোক তো আমরা যাই হোক নামছি আস্তে আস্তে। দিকে পরিবেশটা হচ্ছে এরকম, এখানে একটা কামান আছে, ভগ্নপ্রাপ্ত কামান যাচ্ছি। দৌলতাবাদে গোলকুন্ড ফোর্ট, হায়দ্রাবাদ। মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ যেতে হয়। সুন্দর জায়গা, ভগ্নপ্রাপ্ত একটা ফোর্ট যেমন হয় সেরকম। এখানে একটা কামান রয়েছে, এটা দিয়ে নামলাম, উঠলাম আর কি, এটা দিয়ে এবার নামবো। জয়ন্তী বসে আছে, অনেক নিচে বসে আছি। গোলকুন্ডে ফোর্টে ওইখান থেকে নামছি। হ্যাঁ, দুটো রাস্তা আছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে, আবার এই দিক দিয়েও যাওয়া যাবে। এখানটায় এইরকম দেখ কামান আছে, ভগ্নপ্রাপ্ত দুর্গ, এই হচ্ছে কথা। এবং হায়দ্রাবাদ সিটিটা এখান থেকে দৃশ্যমান, বেশ ভালো লাগে দেখতে। বড় বড় সব বাড়ি আছে। গোলকুন্ডা ফোর্ট নামটা মনে থাকছে না আমার, খালি দৌলতাবাদ দৌলতাবাদ মনে হচ্ছে। যাই হোক, ওই ওপরে আমি উঠেছিলাম, ওইখানটা একই, প্রচুর দরজা আছে, গেট আছে। থেকে আমরা নামছি, এই যে ভদ্রলোকও নামছি। যাই হোক, হ্যাঁ এই পাঁচটা দিয়ে নাকি রামদাস প্রেজেন্ট। প্রথমে স্টোর রুম হিসেবে এটা ব্যবহার 1662 থেকে 1787। এইখান থেকে আমরা নামছি। এটা কারাগার হিসাবে পরে রূপান্তরিত হয়েছিল 1672। আজকেকার কথা কারাগার, কারাগারটা দেখে নাও, বুঝেছ? হ্যাঁ, কারাগারই তাই তো অন্ধকার করে রাখতো, তো কোনো জানলা নেই, কিচ্ছু নেই, বুঝেছ তো? প্রথমে এটা স্টোর রুম ছিল প্রথমে, তারপর পরে কুতুব 1672 সালে এটা কারাগার হিসেবে রূপান্তরিত করে। এই যে এদিকেও তার এক্সটেনশন রয়েছে। হ্যাঁ, গোলকুন্ডা ফোর্ট দেখে ফিরছি। এটা ওয়াটার ট্যাঙ্কি, এটা দূরে শহর, নিচ থেকে তোলা ছবি। এখন অনেকটাই নিচে নেমে এলাম, ওইখানে উঠেছিলাম, এখন গায়ে ভাবলে শিহরণ যাচ্ছে। জয়ন্তী দাঁড়িয়ে আছে গোলকুন্ডা ফোর্টে।
ভ্রমর, হ্যাঁ আমরা রাজস্থানে হুম হুম হুম। তারপর আমরা এদিক দিয়ে নেমে যাবো। এখানে দাঁড়িয়ে আছি, এবার নেমে যাচ্ছি আমরা। দৌলতাবাদ দুর্গ, গোলকুন্ড দুর্গ, হায়দ্রাবাদ, সেখানে আমরা এসেছিলাম। এবার ফিরে যাচ্ছি 3:30 বাজে, 2:45। এদিকটা দেখেছ? আরে এসব মহল, হ্যাঁ ঢালাই ছাড়া যে ছাদ হয়, ঠিকই বলেছো। সে हेलो उस्मान आए গোলকুন্ডা দুর্গ। জয়ন্তী দাঁড়িয়ে আছে গোলকুন্ডা দুর্গে। 3 নভেম্বর 2013, 3:40 বাজে। আমরা এসেছিলাম 1টার সময়। এবার আস্তে আস্তে আমরা বিদায় নিচ্ছি, সোজা 4 মিনার চলে যাব। হায়দ্রাবাদ সফর শুরু করেছি আমরা। এই প্রেক্ষাপটে দুজন দাঁড়িয়ে আছি। কিছুতে একটা বাগান আছে, ভালোই লাগছে গোলকুন্ডা ফোর্টে। এদিকে যেতে হবে আমাদের। ওইখানে উঠেছিলাম সূর্য, হ্যাঁ ওইখানটা, এইখানটা, হ্যাঁ এখানটা উঠেছিলাম। ভাবতে অবাক লাগছে না, কোথা থেকে আসছে। দিলে দরবার হলে আওয়াজ যাবে, মোটেই না। ওই যে দরবার হল, ধারণা আছে। কামান আছে এখানে একটা, মেন এন্ট্রান্স। লোকে ভাবছে হাততালি দিলে এই আওয়াজটা যাবে ইয়েতে, কি বলে, দরবার হলে। বড় বড় দরজা রয়েছে, কাঁটা দেওয়া দরজা। ওই দরবার হল, এখানে হাততালি দিলে ওই দরবার হল যেখানে আমরা উঠেছিলাম, ওই টঙে আওয়াজ যাবে। কিন্তু বাস্তবিক বাপরে আওয়াজ, ভাবছি ওখানে আওয়াজ যাচ্ছে, মোটেই আওয়াজ যাচ্ছে না। আমরা ঘুরে এলাম। এটা হচ্ছে সিগন্যালিং ডিভাইস, অ্যাকোয়াস্টিক প্রপার্টি, generally known as collapsing portion. This structure is marketed by high raised ceiling and arched opening. It works as a signaling device to communicate with the persons located at the বড়দারি। মানে এইটা একটা আর্চ ওপেনিং করা আছে, এটা সিগন্যালিং। এইটা যে সিগন্যালিং, বুঝলেন তো? এখানে হাততালি দিলে দরবার হলে আওয়াজ যাবে। এটা সেই সময় যেত, সেই জন্য স্পেসিফিক এটা বানানো হয়েছে সেই সময়। এটা এই যে লেখা রয়েছে অ্যাকোয়াস্টিক প্রপার্টি রয়েছে। সিগন্যালিং ডিভাইস, অ্যাকোয়াস্টিক property, generally known as collapsing portion. Golkunda derives its name from the Telugu word Golakunda, which means a steep hill. Initially, the fort was under the control of the Kakatiya, but first history লেখা আছে আর কি। গোলকুন্ডা ফোর্টের হিস্ট্রি লেখা আছে। আমরা দুর্গ থেকে বেরিয়ে আসছি গোলকুন্ডা ফোর্ট, প্রায় 4টে ছুঁই 1টার সময় বেরিয়ে ঢুকেছিলাম। 3 ঘন্টা প্রায় লাগলো, হ্যাঁ
এটা হচ্ছে লোকে হাততালি দিচ্ছে কেন, এখানে ক্লাসপিং হ্যান্ডে আওয়াজ করলে নাকি লোকের ধারণা যে দরবার হলে আওয়াজ যাবে, তাই স্পেশালি ডিজাইন দরজাগুলো তাই। আগেকার দিনে দরজা The innermost part of the fort that includes the sighted and other বালা হিসা বিশাল গেট আর কি ফোর্টের বিশাল গেট। এই রাস্তা দিয়ে আমাদের এবার বেরিয়ে যেতে হবে। জান্তি দাঁড়িয়ে আছে এবং আমরা বেরিয়ে যাচ্ছি ফোর্ট থেকে। আমরা গোলকুন্ডা ফোর্টে এসেছি আজকে। আমরা আজকেই ভাইজাগ থেকে হায়দ্রাবাদ এলাম 3রা নভেম্বর 2013। আজকে দেওয়ালি, কালকে কালী পুজো গেছে, আজকে দেওয়ালির দ্বিতীয় দিন, আজকে কালী পুজোর দ্বিতীয় দিন। ও গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমরা এই ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে এই ওপরে ফোর্টের ওপর উঠেছিলাম। ভালোই লাগছে, খারাপ লাগছে না দেখতে। এই ডিজাইন করা আছে আগেকার দিনের ডিজাইন। লোহার কাঠের গেটগুলো, আগেকার দিনের লোহার গেট, এগুলো হাতি আক্রমণ করলে এগুলো কাঁটাগুলো গায়ে বিঁধত, সেটাই আর কি। চারদিকটা বড় বড় উঁচু পাথর, এগুলো চুনসুরকি দিয়ে, আগেকার দিনে চুনসুরকি দিয়ে এই গান, এগুলো চুনসুরকির গান। সব কত কত দেখছে। সাইড টুম যাবার রাস্তা এটা, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। আমরা হায়দ্রাবাদে চারমিনারের কাছে দাঁড়িয়ে আছি। চারমিনার, অবশেষে চারমিনারে হাজির হলাম। এখন বাজে 5টা 40। 1 ঘন্টা নিল গোলকুন্ডা ফোর্ট থেকে আমাদের আসতে 1 ঘন্টা টাইম নিল, পাক্কা 1 ঘন্টা টাইম নিল। চারমিনার রাত্রিবেলার ছবি। আজকে 3 নভেম্বর 2013, 5টা 40 বাজে, শুক্রবার। আমরা গোলকুন্ডা ফোর্ট থেকে চারমিনারে এসে উপনীত হলাম। এখন দেখি বিরিয়ানি ফিরিয়ানি কী সব ব্যাপার আছে করে। এখানে মার্কেট আছে একটা চারমিনারের চত্বরে, আমরা এখন ঘোরাফেরা করছি। এখানে মেন মার্কেট। জানজি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছি চারমিনারের সামনে। রাত্রিবেলার ছবি, হ্যাঁ 5টা 40, সন্ধ্যা হয়ে গেছে, এখন বেলা ছোট। এখানে প্রচুর দোকান আছে চারমিনারে। এখানে গন্ধ পাওয়া যাচ্ছে, বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। বিরিয়ানির দোকানটা আছে ওইদিকে বিরিয়ানির দোকান। আমরা যাবো ওপরে, ওটা এখন বন্ধ হয়ে গেছে 5টা পর্যন্ত, ওপরে ওঠার পারমিশন। চারমিনার প্রচণ্ড ভিড় এখানে। চারমিনারের পাশেই রয়েছে এই পাঁচটাতে রয়েছে মক্কা মসজিদ। মক্কা 6:45 বাজে, 3 নভেম্বর 2013। এটা মক্কা মসজিদ, সন্ধ্যেবেলার ছবি। প্রচণ্ড ভিড়। আমরা গোলকুন্ডা ফোর্ট থেকে ফিরছি। গোলকুন্ডা ফোর্ট অনেক সময় নিয়ে নিল আমাদের। চারমিনার
বাজার রয়েছে এখানে, প্রচুর লোকজন। বাপরে বাপ, এই চারমিনার এখানটা আমরা দাঁড়িয়ে আছি, চারমিনারের সামনে প্রচুর লোকজন রয়েছে। আজকে 3 নভেম্বর 2013। প্রায় 6:45 বাজে। চারমিনার কাছে আমরা দাঁড়িয়ে আছি। প্রায় 6টা বাজে। এই যে এখানে দুটো, ওদিকে দুটো, তাই এর নাম হচ্ছে চারমিনার। উপরে ওটা বন্ধ হয়ে গেছে, 6টা বাজে এখন। চারমিনারের কাছে দাঁড়িয়ে আছি, প্রায় 6টা বাজে। আজকে কালী পুজো, তাই বিশাল লাইন পড়েছে এখানে। এই দিকটা এসছি আমরা এবার। মক্কা মসজিদ, টার্মিনাল এই পাশটা আমরা এসছি। 3 নভেম্বর 2013, প্রায় 6টা বাজে। আমরা সকাল থেকে ঘুরছি। আমরা নামপল্লীর পাবলিক গার্ডেনে এসেছি। নামপল্লী পাবলিক গার্ডেন, হায়দ্রাবাদ। বাজে প্রায় 1:30। ঘুরবো, ঘুরে টুরে আমরা হাইটেক সিটি, সেকেন্দ্রাবাদ, মার্জান বাজার সব যাবো। এই পাবলিক গার্ডেনের ভেতরে আছে তেলেগু ললিতকলা সরনাম, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। পাবলিক গার্ডেনের ভেতরে তেলেগু ললিতকলা কেন্দ্র, ডিপার্টমেন্ট অফ পাবলিক গার্ডেন, ডিপার্টমেন্ট অফ কালচার, নামপল্লী, হায়দ্রাবাদ। এইটা ওপেন থিয়েটার। পাবলিক গার্ডেন ভেতরে আমরা যাব। পাবলিক গার্ডেন, এখানে এমএলএদের, হায়দ্রাবাদের এমএলএদের থাকে। জুবিলি হল, জুবিলি হল। এখানে মিউজিয়াম আছে, জহরা বিল ভবন, ইন্দিরা প্রসাধনী। স্টেডিয়াম আছে, হেলথ মিউজিয়াম, পাবলিক গার্ডেন, অ্যাসেম্বলি হাউস, হায়দ্রাবাদ। কলকাতার মতো আর কি, কলকাতা যেটা আছে বিধানসভা ভবন চত্বরটা, ঠিক এখানেও তাই সেই চত্বরে আমরা ঘোরাফেরা করছি। ভালোই জায়গাটা, বিধানসভা ভবনের সামনেটা। বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এসেছি। এটা ড্যান্সিং প্রোগ্রাম হয় এখানে। আজকে 8 নভেম্বর 2013, শুক্রবার। আমরা পরশু দিন বেরিয়ে যাব। বাজে প্রায় 1:45। এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ বিধানসভা, অন্ধ্রপ্রদেশ বিধান কাউন্সিল। গার্ড বসে আছে, সে চত্বরে আমরা ঘোরাফেরা করছি। এরপর আমরা হাইটেক সিটি যাব। হাইটেক সিটি 127K ভাগ করে আমরা যাব এবার হাইটেক সিটি। হাইটেক সিটি যাব। বিধানসভা চত্বরটা,
বিধানসভা চত্বরটা আমরা দাঁড়িয়ে আছি, পাবলিক গার্ডেন, স্টেট হেলথ মিউজিয়াম, সেই এলাকাটা। এখানে একটা ইয়ে আছে, স্টেডিয়াম আছে হায়দ্রাবাদে, মেন সিটিতে। প্রায় 2 বাজে, 8 নভেম্বর 2013, আজ শুক্রবার। এটা যে সাইবার টাওয়ার, আমরা হায়দ্রাবাদে হাইটেক সিটিতে এলাম। হাইটেক সিটি হায়দ্রাবাদে আমরা যেখানে আছি নামপল্লির কাছে, মানে বিধানসভা এলাকা। আর এই এলাকাটা একটা অন্য ধরনের, নয়? হাইটেক সিটি চত্বরে আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক, হ্যাঁ, সেক্টর 4 আর কি, সেটাই এরকম। সাইবার টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, হাইটেক সিটি হায়দ্রাবাদ। মাই হোম হাব, এটা ফানি সেন্টার। শিল্পকলা কেন্দ্র, কেএফসি রেস্টুরেন্ট, হোটেল প্যারাডাইস, ঠিক সাইবার টাওয়ারের সামনে, হায়দ্রাবাদ। আজকে 8 নভেম্বর 2013, প্রায় 3টে বাজে। সাইবার টাওয়ার হায়দ্রাবাদ, এটাই হচ্ছে শিল্পকলা। হায়দ্রাবাদের মেন, আমাদের যেমন সেক্টর 5 রয়েছে, তেমনি এটা হাইটেক সিটি শপিং, হাইটেক সিটি হায়দ্রাবাদ, শিল্পকলা কেন্দ্র হাইটেক সিটিতে। এটা বড় বড় বাড়ি। আমরা গোলকুন্ডা ফোর্ট থেকে যে বাড়িগুলো দেখছিলাম, সে সবই এই হাইটেক সিটির বাড়ি বলে মনে হচ্ছে। আর সাইবার টাওয়ার, মেনল্যান্ড চায়না। মহাকালী মন্দির, মহাকালী, সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে জেনারেল মার্কেট, সেকেন্দ্রাবাদে, হ্যাঁ, জেনারেল বাজার, নামটাই জেনারেল বাজার, সেকেন্দ্রাবাদ। 8 নভেম্বর 2013, সেকেন্দ্রাবাদ পুলিশ স্টেশন, মহাকালী মন্দির। আজকে 10 নভেম্বর 2013, প্রায় 15টা বাজে। আমরা 10টা এক্সপ্রেস ধরবো। এই হোটেলটা ছিলাম আমরা গত রবিবারে এসেছিলাম, এই সময় এসেছিলাম। আর ঠিক এই সময়তেই আমরা এই হোটেল থেকে এই দিকের একটা ঘরে 408 ছিলাম, একদম টপে। ভালোই হোটেলটা, হোটেল রেসিডেন্স, গায়ত্রী রেসিডেন্সি, এই হোটেল আমরা ছিলাম। গত রবিবারে এসেছিলাম, আজকে রবিবারে আমরা হায়দ্রাবাদ থেকে বিদায় নিচ্ছি। এইমাত্র আমরা 7:30টার সময়, আজকে 11 নভেম্বর 2013, সোমবার, 11 নভেম্বর 2013 সোমবার। এইমাত্র আমরা ফিরলাম সুপারে, 7:10 সুপারে এসছি, 7:30টায় বাড়ি এলাম। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভাইজাগ, আরাকু, শ্রীশৈলম, নাগার্জুন সাগর, পুরো অন্ধ্রপ্রদেশ চচ্চড়ি করে আমরা ফিরলাম। শরীরের অবস্থা মোটেই ভালো নয়। বাপরে, কবে বেরিয়েছি? 30 তারিখে আমরা বেরিয়েছি। এই আজকে আমরা ফিরলাম এই মুহূর্তে। মোটামুটি ট্যুরটা খারাপ হলো না,
ট্রেনে সারাদিন ধরে ঘুমিয়ে এলাম। হ্যাঁ, এই পরিস্থিতি আর কি। আমরা 11 নভেম্বর 2013 এই এলাম, আর মুখ কালো হয়ে গেছে, শরীর পরিশ্রান্ত হয়ে আর কি সন্ধ্যে 7-8টার সময় হাওড়া এসছি এক্সপ্রেসে। আলোর দিকে 11 নভেম্বর 2013। হ্যাঁ, আমরা হাওড়া এলাম এক্সপ্রেসে 4:15 ঢুকে যাচ্ছে, 4:10। আবার আমরা সুপার ধরলাম 5:25 সুপার ধরে 7:10-15 মধ্যে বর্ধমানে সব করতে হবে, শুধু দেরি হবে, 10টা বেজে